2 দশক পর বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণার পর চলছে চুলচেরা বিশ্লেষণ জানিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সামষ্টিক অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। শুধুমাত্র আমরা দেখছি যে আলোচনার শুরুতেই বাজেটের নানা দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, চলমান বাস্তবতায় আমূল সংস্কার না করলে সম্ভব নয় 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়। এছাড়াও বিদ্যমান বাজার ব্যবস্থায় 7.5% মূল্যস্ফীতি নামিয়ে আনাও কঠিন হবে সরকারের জন্য। আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। প্রবৃদ্ধি দুর্বল হয়ে পড়েছে, দুর্বল ব্যক্তি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান হচ্ছে না, রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে এবং ব্যাংকিং খাত দুর্বল অবস্থায় রয়েছে। সংবাদ সম্মেলনে কৃষি খাতে বরাদ্দ কমিয়ে আনায় খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে বলে জানায় সিপিডি। আর বিনিয়োগ কর্মসংস্থান নিশ্চিতে সরকারকে ব্যাংক খাত থেকে ঋণ কমানোরও পরামর্শ দেওয়া হয়। এ সময় ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের তোড়জোড় দেখা গেলেও প্রাতিষ্ঠানিক সক্ষমতা না বাড়ালে কঠিন হবে ওয়াদা পূরণ। কৃষি খাতে এডিপির অ্যালোকেশন এটা কমেছে 4.7% থেকে এখন আগামী অর্থ বছরে 3.6% হবে। এটা আমাদের জন্য একটা উদ্বেগজনক বিষয়, কারণ আমরা এই খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কৃষি খাতে যথেষ্ট বরাদ্দ দেওয়া প্রয়োজন। বাস্তবায়ন করার জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেটা যদি আমরা করতে পারি তাহলেই কেবলমাত্র কিন্তু আমাদের লক্ষ্যমাত্রাগুলি হবে। দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে সরকার বাজেট দেয় আর্থিক শৃঙ্খলায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানায় সিপিডি। এই সময় কালো টাকা সাদা করার সুযোগকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অনৈতিক বলে মন্তব্য করেন সংস্থার সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সো অর্থনৈতিক, নৈতিক এবং রাজনৈতিক তিনভাবেই আমরা এটাকে অ্যাটাক করেছি। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দেয় সিপিডি। এইবারের যে অ্যালোকেশন হয়েছে এটা তো দ্বিগুণ 3 গুণের বেশি। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।